ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইনাল সাজেশন 2024 বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এই ভিডিওতে আমরা যে দুইটা অধ্যায় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় এবং খুব সহজে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। একটা অধ্যায় হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে আমরা মাত্র 5টা ম্যাথ করব। এই 5টা ম্যাথের ভিতরে আমরা 3টা ম্যাথে স্টার দিয়ে দিচ্ছি। এই 3টা ম্যাথ অবশ্যই আগে ভালোভাবে দেখব, তারপরে বাকি 2টা ম্যাথ দেখব। তাহলে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো হলো আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর প্রবলেম 1। এই প্রবলেম 1টা আমরা দেখব। প্রবলেম 1, প্রবলেম ওয়ানটা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে এই ম্যাথটা আমরা করব। এখানে প্রত্যেকটা ম্যাথই আমাদের শীটের সাথে সমাধান করে দেওয়া আছে। তাহলে প্রবলেম ওয়ান দেখব। প্রবলেম ওয়ানের পরে যে ম্যাথটা আমরা করব, এটা হচ্ছে আমাদের প্রবলেম ওয়ানের পরে আমরা দেখব হচ্ছে প্রবলেম ফোর। প্রবলেম ওয়ান, তারপরে প্রবলেম ফোর, তারপরে প্রবলেম ফাইভ। প্রবলেম ফাইভের উপরে আমরা 3 স্টার দিয়ে রাখবো। প্রবলেম ফাইভ, এটা হচ্ছে আমাদের 3 স্টার। প্রবলেম ফাইভের উপরে 3 স্টার দিয়ে রাখবো। প্রবলেম ফাইভ এবং প্রবলেম ফাইভের পরে যে ম্যাথটা আমরা করবো, এটা হচ্ছে প্রবলেম এইট। প্রবলেম এইটের উপরে আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম এইটটা আমরা এটা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম এইট, প্রবলেম প্রবলেম এইট এবং প্রবলেম এইট, তারপরে আমরা যেটা করবো এটা হচ্ছে প্রবলেম নাইন। প্রবলেম নাইনটা আমরা এটা 5 স্টার দিয়ে রাখবো। এবং প্রবলেম টেন, প্রবলেম নাইন, তারপরে হচ্ছে প্রবলেম টেন। প্রবলেম নাইন টেন এই দুইটাই আমরা 5 স্টার দিয়ে রাখবো। তাহলে আমরা 3টা ম্যাথের উপর স্টার দিয়ে রাখবো। একটা হচ্ছে 9 নাম্বার ম্যাথের উপরে 5 স্টার দিয়ে রাখবো, 10 নাম্বার ম্যাথের উপরে 5 স্টার দিয়ে রাখবো। আর প্রবলেম ফাইভ, প্রবলেম ফাইভে আমরা 3 স্টার দিয়ে রাখবো। তাহলে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে আমরা যে ম্যাথ পাঁচটা করবো, এটা হচ্ছে প্রবলেম ওয়ান, প্রবলেম ফোর, তারপরে প্রবলেম ফাইভ, প্রবলেম এইট, প্রবলেম নাইন, প্রবলেম টেন। তাহলে এখান থেকে আমরা 6টা ম্যাথ করব। এই 6টা ম্যাথের ভিতরে আমাদের 3টা ম্যাথ স্টার দেওয়া আছে। একটা হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার। এই দুইটা ম্যাথের উপরে আমাদের 5 স্টার দেওয়া আছে। 9 নাম্বার এবং 10 নাম্বার হচ্ছে আমাদের 5 স্টার। এবং আহ, এবং 5 নাম্বার 8 নাম্বার এই দুইটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখেন। 4টা ম্যাথের উপরে স্টার দিয়ে রাখেন। তাহলে আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে এই ম্যাথ গুলো পড়বো। এরপরে আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। তাহলে ডিভিডেন্ড পলিসি থেকে আমরা যে ম্যাথ গুলো দেখবো, এগুলো হচ্ছে আমাদের ডিভিডেন্ড পলিসির প্রবলেম ওয়ান। তাহলে ডিভিডেন্ড পলিসি আমাদের প্রবলেম যে ওয়ানটা আছে, এই প্রবলেম ওয়ানটা আমরা এটা 5 স্টার দিয়ে রাখবো। এখানে আমাদের লেখাই আছে প্লাটিনাম। তাহলে প্রবলেম ওয়ানটা, ডিভিডেন্ড পলিসির এই প্রবলেম ওয়ানটা 5 স্টার। তাহলে প্রবলেম ওয়ানটা আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব ডিভিডেন্ড পলিসি থেকে। প্রবলেম ওয়ান, তারপরে যেটা করব এটা হচ্ছে আমাদের প্রবলেম থ্রি। প্রবলেম ওয়ানের পর আমরা যেটা করব প্রবলেম থ্রি। প্রবলেম ওয়ান এবং প্রবলেম থ্রি পাই সেম অঙ্ক, এই দুইটা আমরা পাই একইভাবে করব। তারপরে প্রবলেম থ্রির পর আমরা দেখবো হচ্ছে প্রবলেম ফোর। প্রবলেম ফোর, প্রবলেম ফোরের পরে প্রবলেম সিক্স। এই সিক্সে আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম সিক্স, প্রবলেম সিক্সে আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম সিক্সটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রবলেম সিক্সে আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম সিক্স, তারপরে হচ্ছে আমাদের প্রবলেম এইট এবং প্রবলেম টেন। প্রবলেম এইট এবং প্রবলেম টেন। তাহলে এই কয়টা ম্যাথ আমরা এখান থেকে দেখব। তাহলে দুইটা চ্যাপ্টার মিলে আমরা এই ম্যাথ গুলো করবো ইনশাল্লাহ। এই দুইটা চ্যাপ্টারের যেগুলো সমস্যা হবে আগামী শুক্রবার এই 2 চ্যাপ্টার সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ।